আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমরা আমাদের ক্লাসের 18 নম্বর ক্লাস কোর্সের 103 নম্বর কোর্স সিরাতের পূর্ণাঙ্গ পাঠ এর 8 নম্বর ক্লাস। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব নবুয়তের সূচনা, হেরা গুহা এবং নবুয়তের পূর্বের নির্জনবাস, ধ্যান এবং প্রথম ওয়াহির অবতরণ। এই সমস্ত বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনাটি আমরা মোটামুটি 8টি ভাগে সাজিয়েছি। প্রথম পর্বে আমরা আলোচনা করব হেরা গুহায় নির্জনবাস, তাহান্নুত। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব নবুয়তের প্রারম্ভিক আলামত। তৃতীয় পর্বে আমরা আলোচনা করব প্রথম ওয়াহির অবতরণ। চতুর্থ পর্বে আমরা আলোচনা করব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঐতিহাসিক ভূমিকা। পঞ্চম পর্বে আমরা আলোচনা করব ওয়ারাকা ইবনে নাওফালের সাক্ষ্য। ষষ্ঠ পর্বে আমরা আলোচনা করব ফাতরাতুল ওয়াহি বা ওয়াহির সাময়িক বিরতি। সপ্তম পর্বে আমরা আলোচনা করব ওয়াহির প্রকৃতি ও প্রকারভেদ। অষ্টম পর্বে আমরা আলোচনা করব হেরা গুহা, প্রথম ওয়াহির শিক্ষা। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। শুরুতে আমরা যদি ভূমিকা বলি, তো আসলে আজকের যে ক্লাস বা আজকের যে বিষয়, এ বিষয়ের প্রারম্ভিক আলোচনা আমরা এর আগে বেশ কয়েকবার করেছি। গত যে ক্লাস গিয়েছে সেই ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম। কয়েকটা পয়েন্ট আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি। এর বাহিরে আমরা কোরআনের আয়নায় মাক্কি জীবন, সেখানেও মোটামুটি আলোচনা করেছি। তো আজ আমরা না হয় ভূমিকার দিকে নাইবা গেলাম, আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করছি। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রস্তুতির সূচনা, মানে নবুয়তের প্রস্তুতির সূচনা হয়েছিল হেরা গুহায়, জাবালে নূর বা জাবালে হেরা। হেরা গুহায় নির্জন বাসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহির সূচনা, এর প্রস্তুতি হয়েছিল। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানে বসতেন। এইটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় বসতেন তা কিন্তু না। বুখারীর হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি যে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অন্তরের মধ্যে খলা বা একাকিত্ব বা নির্জন বাস, এটিকে আল্লাহর পক্ষ থেকে পছন্দনীয় বানিয়ে দেওয়া হয়েছিল। হুব্বিবা মাজহুলের সিগা ব্যবহার করা হয়েছে। তো এর দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় বা নিজের কোনো চাহিদা বা প্রয়োজন বা ইত্যাদি কারণে তিনি ধ্যানে বসতেন না। আমরা শুরুতে যদি একটা আলোচনা করি যে জাবালে নূর বা হেরা গুহার অবস্থান কেমন ছিল। আমরা জানি যে জাবালে নূর এটি প্রাচীনকালে মূলত জাবালে হেরা নামে পরিচিত ছিল, কিন্তু কোরআন নাজিলের পরে এটিকে জাবালে নূর বা আলোর পাহাড় হিসাবে নামকরণ করা হয়, যেহেতু এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূচনা করেছেন, আলোর সূচনা করেছেন। মুজামুল বুলদানের মধ্যে লিখেছেন যে হেরা গুহা বা জাবালে নূর এটি মূলত কাবা থেকে 2 মাইল দূরে ছিল। আধুনিক পরিমাপে যদি আমরা দেখি, সেটি হচ্ছে এটি মোটামুটি আপনার কাবা থেকে 4 কিলোমিটারের কাছাকাছি একটা দূরত্বে ছিল। আচ্ছা, আপনাদের কি স্ক্রিনে আপনারা কি দেখতে পাচ্ছেন? একজন একটু বলেন যে স্ক্রিনে কি আমাদের স্লাইড বা অ্যাপস টেক্সট দেখা যাচ্ছে ক্লাসের, নাকি হচ্ছে অন্য কিছু দেখা যাচ্ছে? উস্তাদ জি, কিছু দেখা যাচ্ছে না। কিছুই দেখা যাচ্ছে না, তার মানে একটা সমস্যা হয়েছে। আচ্ছা, দেখছি। আচ্ছা, আমরা আবার এবার কি দেখা যাচ্ছে? জি উস্তাদ জি। আচ্ছা,
আচ্ছা, হ্যাঁ, তো আমরা যেখানে ছিলাম, হ্যাঁ ঠিক আছে, আমরা যে আলোচনা করছিলাম যে এটি মোটামুটি মক্কা থেকে 4 কিলোমিটারের কাছাকাছি একটা দূরত্বে। পর্বতটা যারা হজে বা উমরায় যদি কেউ গিয়ে থাকেন, এখানে যারা আছেন তারা হয়তো জানবেন যে মোটামুটি আপনার প্রায় 642 মিটার বা ফুটের মাপে 2106 ফিট উঁচু। এটি একদম পাথুরে, রুক্ষ এবং এমনই পাহাড়, নরমালি কিছু কিছু পাহাড় আছে যেগুলোতে খুব সহজে ওঠা যায়, কিন্তু এটি এতটাই রুক্ষ যে এটিতে ওঠা বা আরোহণ করা অতটাও সহজ না, বরং অত্যন্ত কষ্টসাধ্য। যাই হোক, তো এই পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে বসতেন। পাহাড়ের যে পাদদেশ আছে সেখান থেকে পাহাড়ের একদম খাড়া পৃষ্ঠতা বা যেখানে হেরা গুহা অবস্থিত সেটি আরো 320 মিটার উঁচু এবং 380 মিটার উঁচু, এবং এটি প্রায় সম্পূর্ণ একদম খাড়া, যেটি ওঠা আসলে একজন সুস্থ সবল সাধারণ মানুষের পক্ষেও অনেকটাই কষ্টসাধ্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কষ্টকে দ্বীনের জন্য জয় করেছেন। যাই হোক, তো হেরা গুহা, যে আমরা নরমালি পাহাড়ের যে গুহা বুঝি বা পাহাড়ের মাঝে যে সমস্ত গর্ত হয়, হেরা গুহা এমন কিছু ছিল না। এটি মূলত হচ্ছে আপনার কিছু বড় বড় পাহাড় দ্বারা সৃষ্ট একটা ছোট্ট একটা অবস্থান বা একটা কামরার মতো জায়গা ছিল, যে যার পরিমাপ সম্পর্কে সিরাতের গ্রন্থগুলোতে, বিশেষ করে রাহিকুল মাখতুম সহ আধুনিক গ্রন্থগুলোতে এর পরিমাপ বলে দেওয়া হয়েছে। পরিমাপ হচ্ছে যার ওহুয়া গারুন লাতীফুন তুলহু আরবাআত আযরাইন, যেটি হচ্ছে লম্বা হচ্ছে 4 জিরা আর প্রস্থ হচ্ছে 1.75 জিরা। আধুনিক পরিমাপ অনুযায়ী 3 মিটার তথা 10 ফিট লম্বা দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 1.3 মিটার অর্থাৎ 4 থেকে 5 ফিটের মাঝামাঝি একটা অবস্থান। এটি এর ভিতরে জায়গাটা এতটাই ছোট যে কোন রকম দুইজন মানুষ একসাথে বসতে পারে। এখান থেকে একটা জিনিস প্রতীয়মান হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি আমাদের সমাজে পাহাড়ে বসবাস যে কারণে করা হয় বা মানুষ যে কারণে যায়, কিছুটা রিল্যাক্সের জন্য বা বিশ্রামের জন্য যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিশ্রাম বা এরকম কোনো কিছু উদ্দেশ্যে সেখানে যেতেন না, বরং তিনি সেখানে যেতেন মূলত আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য অর্জনের জন্য, জাগতিক সকল সম্পর্ক ছিন্ন করার জন্য। আচ্ছা, এরপরে পরিবেশগত তাৎপর্য অবস্থান সম্পর্কে যদি আমরা আরো দেখতে চাই, তো সেক্ষেত্রে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারির ভিতরে লিখেছেন ওয়াগারু হিরা ফি জাবালিন মিন জিবালি মক্কা ওয়া হুয়া মুস্তাকবিলুল কাবা। হেরা গুহাটি মক্কার অন্যতম একটি পর্বতে অবস্থিত, আর হেরা গুহার মুখটি ছিল কাবার দিকে অর্থাৎ কিবলার দিকে মুখ করা। এর থেকে একটা আধ্যাত্মিকতার প্রমাণ পাওয়া যায় যে এটি আসলে আল্লাহ রাব্বুল আলামিন কিবলার দিকে মুখ করিয়ে দিয়েছেন। সবকিছু তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানেন, তো সেই হিসাবে বোঝা যায় যে এটি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি প্ল্যান পরিকল্পনা অবশ্যই শুরু থেকে আছে বা ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ধ্যান করবেন এবং সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওহী প্রাপ্তি হবেন। হেরা গুহাকে কেন নির্বাচন করলেন? হেরা গুহাকে নির্বাচনের অনেক কারণ ঐতিহাসিকরা বর্ণনা করেছেন। এর মধ্যে সবথেকে বড় যে কারণ সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, সিরাতে হালবিয়ার মধ্যে আছে বর্ণনাটা, যে তিনি সর্বপ্রথম হেরা গুহায় ইবাদত করতেন এবং জাহেলি যুগে যখন মানুষ আল্লাহর ইবাদত থেকে, একত্ববাদ থেকে একদম দূরে সরে গিয়েছিল, তখন আব্দুল মুত্তালিব সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন। সিরাতে হালবিয়ার মধ্যে আছে ওয়াকানা আব্দুল মুত্তালিবি আউয়ালা মান তাহান্নাতা বিহিরাই ফাকানা ইযা দাখালা শাহরু রমাদান সাইদা হিরা ওয়া আতা'আল মাসাকিন, যে আব্দুল মুত্তালিব তিনি হেরা গুহায় তাহান্নুস করতেন অর্থাৎ ইবাদত করতেন। যখন রমজান মাস আসতো তিনি হেরা পর্বতে আরোহণ করতেন এবং মিসকিনদেরকে খাবার খাওয়াতেন। আরেকটা বিষয় হচ্ছে এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আধ্যাত্মিক বা রূহানি ইশারা ছিল যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইবাদত করবেন এবং সেখান থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সর্বপ্রথম দ্বীনের আলো বা নূর পাবেন। এখানে হাদিসে একটা শব্দ আছে ফায়াতাহান্নাতু ফিহি, তাহান্নুস। তাহান্নুস জিনিসটা কি? তাহান্নুস হচ্ছে মূলত তাহান্নুফ ছিল, তাহান্নুফ থেকে আরবি ভাষাকে সহজ করার জন্য তাহান্নুফ করা হয়েছে। এটা হানফিয়া বা একাকিত্ব থেকে উদ্গত। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে চতুর্দিকে যখন মূর্তি পূজা, অজ্ঞতা, কুসংস্কার, জাহালাতে লিপ্ত ছিল,
তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সব কিছু থেকে বিরত রেখে একদম একাকী নির্জনে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিয়ে এসেছিলেন। আর আমরা শুরুতেই বলেছি যে হাদিসের মধ্যে এসেছে হুব্বিবা ইলাইহিল খালা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্জনতাকে পছন্দ করে দিয়েছিলেন, এই কারণেই তিনি সেখানে যাচ্ছিলেন। বুখারী শরীফের 3 নম্বর হাদিস আপনারা সকলেই পড়েছেন যে সেখানে বিস্তারিত ওহীর ঘটনা বর্ণনা করা হয়েছে। তো এই আর এখানে একটা কথা আছে বুখারী শরীফের হাদিসে, হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতুল আবদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সেখানে নির্জন ইবাদত করতেন। এরপরে আছে যে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাজাব্বুদের ব্যবস্থা করতেন, অর্থাৎ তার যে সামানা, যে খাবারের প্রয়োজন ছিল সেটির ব্যবস্থা তিনি করতেন। আর রাহিকুল মাকতুম এখানে চমৎকার একটা কথা বলেছেন, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেখানে একাকী ইবাদতে মগ্ন থাকতেন, এর উদ্দেশ্য ছিল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের বিশেষ ব্যবস্থাপনা, যাতে তিনি পৃথিবীর সকল কোলাহল, ব্যস্ততা এবং দুনিয়ার প্রতি যে আকর্ষণ থাকে মানুষের বা মোহ থাকে তার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে পারেন এবং আসমানের রবের সাথে নির্জনে নিজে একাকী আত্মিক সম্পর্ক স্থাপন করতে পারেন। এরপরে আরেকটা যে কারণ বর্ণনা করেছেন সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার উপরে একটি সুবিশাল ভারী বোঝা, ভারী বস্তু আপনাকে দিব, সেটিকে আপনাকে বহন করতে হবে। তো এই যে ওহীর ভার, আল্লাহ রাব্বুল আলামিনের যে আমানত, এই আমানত বহন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত প্রস্তুত করছিলেন। আর এই প্রস্তুতির একটা ধাপ হচ্ছে এই হেরা গুহা। এখানে মনস্তাত্ত্বিক একটা গঠন চলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় কখন ধ্যান করতেন, অবস্থান করতেন বা ইবাদতে মগ্ন থাকতেন? যে কোনো সময় তিনি হেরা গুহায় অবস্থান করতেন, মাঝে মধ্যেই তিনি সেখানে যেতেন, আবার সেখান থেকে ঘুরে এসে দুনিয়াতে থাকতেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সময় দিতেন। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক রুটিন। কিন্তু যখন ওহী নাযিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রমজানে তিনি সেখানে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। এখানে সিরাত ইবনে হিশামে উল্লেখ করা হয়েছে যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাইরু ফি হিরা মিন কুল্লি সানাতিন শাহরান ওয়া কানা যালিকা শাহরু শাহরু রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় স্বাভাবিকভাবে মাঝে মধ্যে একাকী নির্জন ইবাদত করার জন্য যেতেন, আর যে বছর প্রত্যেক বছর এক মাস তিনি সেখানে ইবাদত করতেন, আর সেই মাসটি ছিল রমজান মাস। এর দ্বারা আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে দুনিয়া থেকে নিজের সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহর ইবাদতে হিরা গুহায় চলে যেতেন। আর সেখানে যে রসদ ছিল সেই রসদ ছিল খুব সিম্পল, তিনি তার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, অর্থাৎ সামানা নিয়ে যেতেন। যখন সামানা শেষ হয়ে যেত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন, সেখানে কিছু সময় কাটাতেন। আবার তিনি ওরকম কিছুদিনের জন্য সামানা নিয়ে, কোন কোন বর্ণনায় আছে 1 সপ্তাহ, কোন বর্ণনায় আছে 10 দিনের জন্য সামানা নিয়ে চলে যেতেন। আর যখন লম্বা সময়ের জন্য যেতেন তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাঝে মধ্যে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যে খাবার পানীয় প্রয়োজন ছিল সেগুলো দিয়ে আসতেন। খাবার পানীয় কি ছিল এ সম্পর্কে ঐতিহাসিকরা বেশ সকলেই একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সময়ের যে খাবার ছিল সেটি ছিল সাবিক, অর্থাৎ ছাতু। ছাতু হচ্ছে জব বা গম, সেটি ভেজে এরপরে হচ্ছে জাতায় পিষ্ট করে আটার মতো করে যে খাবার তৈরি করা হয়। আপনারা চিনেন কিনা জানি না, আমাদের এই অঞ্চলে, বিশেষ করে আমি যেখানে জন্মেছি বড় হয়েছি এই চুয়াডাঙ্গা এই অঞ্চলে ছাতু বেশ পরিচিত একটা খাবার। গ্রীষ্মকালে বিশেষ করে যখন এই শীতের শেষে গম ভুট্টা উঠে তখন এগুলো দ্বারা খুব সুস্বাদু ছাতু প্রস্তুত করা হয়, ছোলা, গম, তারপরে ভুট্টা ইত্যাদি মিশিয়ে। এবং এটি একটা স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবারই বলা যায়। ছাতু খাবারের কারণ কি বা ছাতু নির্ধারণ করার কারণ কি? ছাতু নির্ধারণ করার কারণ হচ্ছে ছাতু খুব সহজে খাওয়া যায়। ছাতু আলাদা করে রান্না করা লাগে না, ছাতুর জন্য পানি গরম করা লাগে না, কিছুই না, ঠান্ডা পানি দিয়ে মিক্স করে এটি খেয়ে ফেলা যায়, এর জন্য আলাদা কোনো কিছুর প্রয়োজন হয় না। ঐতিহাসিকরা এগুলো বর্ণনা করেছেন। এই জন্য আরবের লোকেরা বা আগের যুগের মানুষেরা সফরে বা যখন ইনস্ট্যান্ট কোনো খাবারের প্রয়োজন হতো তখন তারা ছাতু খাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্যশীল ছিলেন, যার কোনো তুলনা হয় না তার হেলেমের। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও মানুষের যে কল্যাণ, মানুষের জন্য যে কাজ করা, মানুষের উপকার করা, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু রেখেছিলেন। সেটি চালু রেখেছিলেন কিভাবে? যখন কেউ ওই পাহাড়ে আরোহণ করত, বিশেষ করে কোনো দুর্বল, কোনো অসহায়, কোনো অভাবী ওই পাহাড়ে আরোহণ করত,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইউতআমু মান জাআহু মিনাল মাসাকিন, যে সমস্ত মিসকিনরা আসতো, তাদেরকে সিরাত ইবনে হিশামে আছে, তিনি তখন তাদেরকে সেখানে খাবার খাওয়াতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত করতেন সেই ইবাদতের ধরনটা কি ছিল? তিনি যে হেরা গুহায় ইবাদত করতেন সেই ইবাদতটা মূলত কি ছিল? ইবাদতটা মূল ইবাদত ছিল কানা তাআব্বুদুহু বিতাফাক্কুরি ওয়াল ইতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত মূলত ছিল তাফাক্কুর। তাফাক্কুর অর্থ হচ্ছে চিন্তা, ফিকির, গবেষণা। অর্থাৎ তিনি সবথেকে বড়, এবং ফিকির একটা ইবাদত। কিছুটা সনদের দুর্বলতার দিকে একটা হাদিস আছে যে মান তাফাক্কারা সাআদান ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। বাকি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তাফাক্কুরের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, বারবার তাফাক্কুরের কথা বলেছেন, আফালা তাতাফাক্কারুন আফালা ইয়াতাফাক্কারুন বারবার বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে মূল ইবাদত ছিল হচ্ছে তাফাক্কুর তথা ফিকির করা। তিনি একটা কিছু এই উম্মার জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, মানব সভ্যতার জন্য, মানব সমাজের জন্য, মানব জাতির মুক্তির পথ খুঁজছিলেন। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফাক্কুর এবং তাদাব্বুরের বিষয়বস্তু। আরেকটা জিনিস ছিল হচ্ছে ইতিবার। তিনি তাফাক্কুরের মাধ্যমে যে সমস্ত বিষয় আবিষ্কার করতেন সেগুলো থেকে কি শিক্ষা গ্রহণ করা যায় সেটি তিনি চেষ্টা করতেন, সেখান থেকে যে কি 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 বিষয় সেখান থেকে তিনি হচ্ছে শিক্ষা লাভ করতে পারেন। তাফাক্কুরের বিষয়বস্তু ছিল। এরপর আরেকটা বিষয় ছিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই সঠিক দ্বীনের উপরে ছিলেন সেটি কি ছিল, সেটি ছিল তাফাক্কুরের আরেকটা বিষয়বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে আছে ওয়া কানা তাফাক্কারু ফি হাযাল কাউনি ওয়া মা ওয়ারাআহু মিন কুদরাতিন বাহিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলতে ফাথুল বারীতে আছে, বুখারী শরীফ এবং অন্যান্য সিরাতের কিতাবেও সেম কথা আসছে যে তিনি চিন্তা করতেন যে হচ্ছে এই বিশাল মহাবিশ্ব এবং এর অন্তরালে থাকা আল্লাহ রাব্বুল আলামিনের বিস্ময়কর কুদরত ইত্যাদি বিষয়ে তিনি গভীরভাবে ফিকির করতেন। আরেকটা ইবাদত ছিল ইতআমুল মাসাকিন, অভাবীদের খাবার খাওয়ানো। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খুবই অভ্যাস, বলা যায় একটা অভ্যাস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং ফজিলতপূর্ণ আমল। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছেন, এবং যারা এই কাজ করে না তাদের আল্লাহ রাব্বুল আলামিন সমালোচনা করেছেন যে যারা গরিব মিসকিনদের খাবারের ব্যাপারে চিন্তা ভাবনা করে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেখানে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধ্যান বা যে তাহান্নুস এবং খলা এটি এগিয়ে চলছিল। এর আগে এই সময় অর্থাৎ নবুয়তের পূর্বকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন তার কিছু আলামত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাচ্ছিলেন। কিছু অলৌকিক বিষয় বলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাচ্ছিলেন। কেন দেখাচ্ছিলেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ভার, যে দায়িত্ব দিবেন, এই দায়িত্ব বহন করার মতো যে শারীরিক সক্ষমতা এবং মানসিক সক্ষমতা এটিকে প্রস্তুত করার জন্য অলৌকিক বিষয় বলে। দেখেন ফেরেশতাদের যে বাহ্যিক আকৃতি, সেই বাহ্যিক আকৃতি কোনো মানুষ দেখে সেটিকে সে স্বাভাবিক থাকবে, এটি কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের কিছু প্রারম্ভিক আলামত দিয়েছিলেন। প্রারম্ভিক আলামতগুলোর মধ্যে একটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিসেও আছে, আপনারা দেখছেন আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রুয়া as-সালিহা ফি আন-নাওম ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিথলা ফালকিস সুবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের যে বিষয়গুলো সর্বপ্রথম শুরু করা হয়েছিল, যে বিষয় দিয়ে ওয়াহীর যে বিষয় দিয়ে সূচনা করা হয়েছিল, সেটি ছিল হচ্ছে আর-রুয়া as-সালিহা তথা সঠিক স্বপ্ন, কল্যাণমূলক স্বপ্ন। শুধু স্বপ্ন বিষয়টা এরকম ছিল না যে তিনি ঘুমে স্বপ্নে দেখতেন আর সেটি ঘুম পর্যন্ত সীমাবদ্ধ, বিষয়টা এরকম ছিল না, বরং তিনি যা কিছু স্বপ্নে দেখতেন সেটি পরের দিন একদম সূর্যালোকের মতো স্পষ্টভাবে বাস্তবে ফলে যেত। এই স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ এগুলোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রেশন, কোনো কিছুর উপরে ভিত্তি বা কোনো কিয়াস এগুলোর কোনো প্রয়োজন ছিল না, বরং সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা স্বপ্ন দেখতেন পরের দিন বাস্তবে সেটি ঘটে যেত। আর এটির সময়কাল কত ছিল? মোটামুটি ঐতিহাসিকরা এই বিষয়ে প্রায় একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখা শুরু করেছিলেন সেই স্বপ্ন তিনি মোটামুটি 6 মাস আগে থেকে, অর্থাৎ ওয়াহী নাজিলের 6 মাস আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন দেখা শুরু করেছিলেন। আন্না মুদ্দাত রুইয়া কানা সিত্তাতা আশহুরিন লিআন্না ইবতিদা আন-নুবুওয়াতি বির-রুইয়া কানা ফি শাহরি রাবিউল আউয়াল ওয়া ইবতিদা ওয়াহয়িল ইয়াকযাতি কানা ফি রমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখছিলেন সেটি মোটামুটি 6 মাস স্থায়িত্ব হয়েছিল, এবং এই যে স্বপ্ন এর দ্বারাই মূলত নবুয়তের সূচনা হয়েছিল, আর এটি হয়েছিল রবিউল আউয়াল মাসে। আর তিনি যে ওয়াহী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি
শাব্দিক ওয়াহি বা শারীরিক ভাবে যে ওয়াহি আসছিল সেটি আসছিল আপনার রমজান মাসে, অর্থাৎ 6 মাস এই অবস্থার স্বপ্নের অবস্থা এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটছিল। এরপরে আরেকটি যে আলামত ছিল সেটি হচ্ছে বিভিন্ন বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাচ্ছিল নবুয়তের আগে। পাথর, গাছপালা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাতো। সহিহ মুসলিমের একটা হাদিস আছে যে ইন্নী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লাআরিফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআথা ইন্নী লা আ'রিফুহুল আন, যে আল্লাহ, আমি মক্কার একটি পাথরকে চিনি যেই পাথরটি আমাকে নবুয়ত প্রাপ্তির আগে আমাকে সালাম জানাতো। মুসলিম শরীফের 2277 নম্বর হাদিস। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে শুধু পাথর না, গাছপালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিরমিজিতে আছে বর্ণনা যে কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফাখরাজনা ফি বা'দি দাওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যে আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম মক্কায়, যখন আমরা বাইরে বের হতাম, রাস্তায় বের হতাম, তখন সামনে যে কোনো পাথর বা যে কোনো গাছ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হতো তখন সে সালাম দিয়ে বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এর দ্বারা এখানে একটা বিষয় প্রতীয়মান হয় যে পৃথিবীতে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আল্লাহর হুকুমের মুখাপেক্ষী, তারা কখনো ইলাহ হওয়ার যোগ্য না, তারা মাখলুক। কেন মাখলুক? তারা যে মাখলুক তার প্রমাণ হচ্ছে তারা আল্লাহর পক্ষ থেকে আগত ভবিষ্যৎ নবীকে তারা সালাম জানাচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, পৃথিবীতে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সবকিছু কি করে? তাসবিহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু এই যে প্রশংসা এটা তোমরা বুঝো না। এইগুলোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনস্তাত্ত্বিকভাবে মানসিকভাবে প্রস্তুত করছিলেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোনো কিছু আসলে তিনি ঘাবড়ায় না যান, তিনি যেন মানসিকভাবে ভেঙে না পড়েন। এই জন্য এরপরে আসলো সেই মাহেন্দ্রক্ষণ যখন আল্লাহ রাব্বুল আলামিন এক ইকরা এর মাধ্যমে সমগ্র বিশ্বের অবস্থার পরিবর্তন করে দিলেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়েছিল কবে? সর্বপ্রথম আমরা সেটি আলোচনা করতে পারি, দিন, তারিখ, মাস, ক্ষণকাল ইত্যাদি নিয়ে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়েছিল রমজান মাসে। এই বিষয়ে কারোর কোনো সন্দেহ, কোনো অবকাশ নাই। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে রমজান কোরআন অবতীর্ণ হয়েছে কবে ছিল? কদরের রাতে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, যে কোরআন আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। তারিখটা কত ছিল? লাইলাতুল কদর আমরা জানি শেষ দশকের বেজোড় রাত্রে, যে কোনো একটা রাত্র সম্ভাব্য লাইলাতুল কদরের জন্য নির্দিষ্ট। কিন্তু যেই রাত্রে কোরআন নাযিল হয়েছিল সেই রাতটা কততম তারিখ ছিল? ঐতিহাসিকদের সব থেকে গ্রহণযোগ্য মত হচ্ছে 21 তারিখ। এর বাইরে 23, 25, 27, 29 এগুলো তো আছেই, যেতে এগুলো কদরের সম্ভাব্য রাত। 21 তারিখ কেন সবাই নির্ধারণ করেছেন? এর একটা কারণ আছে। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন। তো সোমবারের দিন রোজার ব্যাপারে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন যাকা ইয়াউমুন উলিদতু ফি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফি, যে আমি এই কারণে সোমবারে রোজা রাখি, এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিন আমাকে আমার কাছে ওহী প্রেরণ করা হয়েছে অথবা আমার উপরে কোরআন নাযিল করা হয়েছে, এই কথা বলেছেন। এখন সোমবার বর্তমান আধুনিক যারা গবেষক আছেন, আর-রাহিকুল মাকতুমের লেখক সহ আরো যারা ইসলামিক জ্যোতির্বিদ আছেন, তারা গবেষণা করে বের করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই বছর ওহী নাযিল হয়েছিল ওই বছরের রমজানের সোমবার ছিল 4টা, 7, 14, 21 এবং 28 তারিখ। 28 তারিখ যেহেতু শবে কদর হওয়া সম্ভব না, এই কারণে সকলেই বলেছেন যে সোমবার যেহেতু বিজয় 21তম রাত্রে ছিল, এই কারণে 21তম রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়েছিল। এই বিষয়ে আর-রাহিকুল মাকতুমের ইবারত যদি আমরা দেখি, তিনি বলছেন قد تأملت في أقوال العلماء وقارنتها بما ورد في السنة النبوية وبما ثبت علميا في حساب التقويم الشمسي والقمري، فتبين لي أن ذلك كان يوم الاثنين ل21 مضت من شهر رمضان। তিনি বলেন আমি উলামায়ে কেরামের অভিমতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করেছি, তো এই
চিন্তা করে এবং আমি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে নববী, এরপরে হচ্ছে সৌর এবং চন্দ্র বর্ষপঞ্জির বৈজ্ঞানিক যে হিসাব, এগুলো সব মিলিয়ে দেখেছি। এতে আমার কাছে স্পষ্ট হয়েছে যে এই দিনটি ছিল রমজান মাসের 21 তারিখ সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেদিন ওহী নাযিল, যে বছর ওহী নাযিল হয়, ওই বছরটি ছিল 610 সাল, 610 খ্রিস্টাব্দ। মাস ছিল আগস্ট মাস। আচ্ছা, এবার আমরা যদি চিন্তা করি যে একটা বিষয় আলোচনা এখানে আসতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। তো সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বয়স 40 বছর 6 মাস ছিল, আরবি ক্যালেন্ডার অনুযায়ী বা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী বা চান্দ্র বর্ষ অনুযায়ী। আর সৌর বছর অনুযায়ী যদি আমরা হিসাব করি, তো সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 39 বছর 3 মাস 22 দিন। কারণ সৌর বছরে দিন আরবির চেয়ে 11 দিন বা 12 দিন বেশি হয়, এটা আমরা জানি। আচ্ছা, জিবরাইল আলাইহিস সালামের প্রথম আগমন আমরা বুখারী শরীফের হাদিসের ব্যাপারে বিস্তারিত পড়েছি। শুরুটা হয়েছে এভাবে, ফাজাহুল মালাক, হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, তিনি তার যে নিজস্ব আকৃতি, সেই আকৃতিতে আসেননি, বরং তিনি এসেছিলেন মানুষের আকৃতি ধারণ করে। মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন, এর কারণ হচ্ছে তার যে আকৃতি, সেই আকৃতি যদি নিয়ে আসতেন তাহলে সেটাকে কোন মানুষের পক্ষে সেটা দেখে স্বাভাবিক থাকা সম্ভব না। তার 600 ডানা আছে, এটা হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমের বর্ণনায় যে জিবরাইল আলাইহিস সালামকে আমি 2 বার তার নিজস্ব আকৃতি দেখেছি। তখন আমি দেখেছি যে তার 600টি ডানা আছে, এক একটি ডানা আসমান এবং জমিনের মাঝখানে আসমান এবং জমিন সমপরিমাণ, এক একটি ডানা হচ্ছে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান সমপরিমাণ সুবিস্তৃত ছিল। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আপনার হযরত জিবরাইল আলাইহিস সালামের স্বাভাবিক আকৃতি। এই আকৃতিতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই দেখতেন তাহলে তিনি সেটিকে স্বাভাবিকভাবে নিতে পারতেন না। আমরা কোরআনের একটি আয়াত দেখতে পারি, এই বিষয়ে সূরা আল-আনআমের 9 নম্বরে আল্লাহ বলেছেন, ওয়ালাউ জাআলনাহু মালাকান লা জাআলনাহু রাজুলান ওয়া লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। অর্থাৎ আমি কোন ফেরেশতাকে যদি নবী করে পাঠাতাম তবে তাকে মানুষ রূপেই পাঠাতাম, এবং যদি এ ব্যাপারে আমি মানুষের যদি সন্দেহ পতিত হতো তাহলে আমি তাদেরকে সন্দেহে ফেলতাম। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তাকে মানুষ রূপেই পাঠাতাম। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ রূপেই পাঠিয়েছিলেন, এবং এটা তো হাদিসের বর্ণনা থেকেও স্পষ্ট হয়ে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন তখন আমি বিনামতিন, বুখারীর বর্ণনা, নাইমুন বিনামতিন অর্থ হচ্ছে তিনি যে একেবারে ঘুমিয়েছিলেন তা না, বরং তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, এবং মানুষের প্রারম্ভিক যে তন্দ্রাচ্ছন্নতা আসে সেটাকে নামস বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থায় ছিলেন। আসার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম কি করলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, এসে তিনি বললেন যে পড়ুন। সিরাতে ইবনে হিশাম এখানে একটা কথা আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে একটা দিবাজ ছিল, ফাজাআল জিবরাইল ওয়া আনা নাইমুন বিনামতিন মিন দিবাজিন ফি কিতাবুন ফাকালা ইকরা। তার কাছে একটা রেশমি কাপড়ের একটা নরম টুকরা ছিল যেখানে কিছু একটা লেখা ছিল। তিনি সেই কাপড়টা হাতে নিয়ে বললেন, ইকরা, আপনি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে, তিনি যেহেতু মানুষ হিসেবে আসছেন, তিনি বিষয়টা স্বাভাবিকভাবে নিচ্ছেন। তার এই যে উক্তি, প্রথম যেহেতু তিনি তন্দ্রাচ্ছন্ন বা ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। আসার পরে তিনি হঠাৎ করে বলছেন ইকরা। এই ইকরা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। এরপর আবার নিজেকে তিনি সামলে নিয়ে বললেন, মা আনা বিকারিন, ভাই আমি তো পড়তে জানি না। দেখেন এই যে একটা ইবারত মা আনা বিকারিন, এটা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা বিশ্লেষণ করেছেন। সেটি হচ্ছে যে মা আনা বিকারিন না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে মা আকরাউ, যে আমি পড়তে পারি না, বালা আকরাউ, এরকম কোন একটা কিছু বলতে পারতেন। কিন্তু মা আনা বিকারিন কেন বললেন? মা আনা বিকারিন এর অর্থ হচ্ছে যে আমি পড়ালেখা শিখিনি, বা পড়ালেখার জিনিসটা আমার ভিতরে নাই, জাগতিক যে শিক্ষা সেটা আমার ভিতরে নাই, এই ইস্তেদাদ, এই যোগ্যতাই আমার মধ্যে নাই, এটা তিনি বুঝাইতে চাইছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মি ছিলেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো নেগেটিভ সাইড না। কারণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় উম্মি হিসেবে দিয়েছেন,
জাল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যে যিনি উম্মি নবী, এই কথা রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সরাসরি দিয়েছেন। এবং এর দ্বারা প্রাচ্যবিদ এবং কাফিররা যে একটা প্রশ্ন তোলার সুযোগ পেত সেটা আর পায় না। সেই প্রশ্নটা কি, তারা যদি ইচ্ছা করতে একটা প্রশ্ন তুলবে বা একটা আপত্তি তুলবে যে তিনি লেখাপড়া জানেন, তিনি তো ইচ্ছা করলে, বা তিনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো পূর্ববর্তী কিতাব, আসমানি কিতাবই হোক বা সে সময় যে জাগতিক বই পুস্তক ছিল সেগুলো থেকে শিখে তিনি নতুন কিছু করে নিজে লিখে নিচ্ছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উম্মি ছিলেন, কোরআনে অন্য আয়াতে এসেছে মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়া লা তাখুতুহু বিয়ামিনিকা লাতাবাল মুবতিলুন, যে আপনি এর পূর্বে কোনো কিতাব পাঠ করতেন না এবং নিজ ডান হাতে তা লিখতেনও না। যদি তাই হতো তো লাতাবাল মুবতিলুন, বাতিলপন্থীরা সন্দেহ পোষণ করত। কি সন্দেহ? যে আপনার কাছে যে কোরআন এসেছে সেই কোরআন আপনি নিজে লিখেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাকাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুদ, যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে কি করলেন, গত্তানি জাপটিয়ে ধরলেন, চেপে ধরলেন, আমার সাথে জোরে সজোরে আলিঙ্গন করলেন, যার দ্বারা কি হলো, আমার অনেক কষ্ট হলো, আমার মনে হলো যে আমার শ্বাস বের হয়ে যাবে, এত জোরে চাপ দিলেন। সুম্মা সালানি, এরপরে আবার আমাকে ছেড়ে দিলেন, এরপর আবার বললেন ইকরা, সুম্মা, এরপর আবার আমি বললাম কুলতু মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এভাবে মোট 3 বার হযরত জিবরাইল আলাইহিস সালাম এইভাবে আমার সাথে করলেন। কোন কোন বর্ণনায় আছে যে গম্মানি, হাদিসের ইবাদতের মধ্যে ভিন্নতা আছে, কোথাও আছে এরকম বিভিন্ন শব্দ আছে, আসারানি আছে, এক এক জায়গায় এক এক রকম শব্দ আছে, সারমর্ম একই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম সজোরে বুকের সাথে চাপ দিয়ে ধরলেন। দেখেন এইখানে 3 বার কেন করলেন, এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ মুহাদ্দিসগণ বা হাদিস বিশারদগণ বা ঐতিহাসিকগণ দিয়েছেন। যে প্রথমবার তাকে চাপ দিয়েছিলেন যে তিনি যে মানে জাগ্রত আছেন, ঘুমের মধ্যে নাই, বা তার যে তন্দ্রা ছিল এই তন্দ্রা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম জগতে মানে জাগ্রত করার জন্য। 2 নম্বর চাপ দিয়েছিলেন হচ্ছে ওয়াহির ভার বা ওয়াহির যে আছে কাঠামো আছে সেটা বহন করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তুত করার জন্য। আর 3 বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ মনোযোগ আকর্ষণ করার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে ওহী গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত সেটা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার এভাবে চাপ দিয়েছেন। আবার কেউ কেউ এভাবে ব্যাখ্যা করেছেন যে প্রথম চাপটি ছিল জাগতিক চিন্তা মুক্ত করার জন্য, দ্বিতীয় চাপটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে ওহী থেকে মানে আত্মাকে প্রসারিত করার জন্য, তৃতীয় চাপটি ছিল যে হচ্ছে আপনার অন্তর এখন জাগতিক সবকিছু থেকে মুক্ত হয়ে গেছে, এখন আপনার অন্তর ওহী গ্রহণের জন্য প্রস্তুত। এরপরে চাপ দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ছেড়ে দিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর একদম নূরে ভরে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই আয়াতগুলো পাঠ করে শোনালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন। এই আয়াতগুলোর যদি একটু তাৎপর্য আমরা বিশ্লেষণ করি তো আমরা কি দেখি, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিক, আপনি আপনার রবের নামে পড়ুন। রবকে আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে ধর্মনিরপেক্ষতাবাদ, তারপরে নাস্তিক্যবাদ সবকিছু একদম কুফর শিরকের সমূলে বিনাশ করে দিলেন। যারা এই চিন্তা করে যে আল্লাহ মানে জগৎ এমনি এমনি চলে, প্রাকৃতিক নিয়মে চলছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে একদম প্রথম আয়াতে চ্যালেঞ্জ করলেন যে না, কোনো কিছুই এমনি হয়নি, বরং আল্লাযী খালাক, এমন একজন আছে যে এই সব কিছুকে সৃষ্টি করেছেন। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কি দিলেন, পরের আয়াতে মানুষের যে অহংকার, এই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। মানুষ কি ছিল, কোথা থেকে এই পৃথিবীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটি স্মরণ করিয়ে দিলেন যে খালাকাল ইনসানা মিন আলাক, তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন আলাক, এক ফোঁটা আঠা থেকে তোমাকে সৃষ্টি করেছেন। এক ফোঁটা মানে কি বলবো এটাকে, একদম ঘৃণ্য, যেটা শরীরে লাগলে মানুষের মধ্যে মানে করে অস্বস্তির সৃষ্টি হয়, এই ধরনের এক ফোঁটা আঠালো পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন। তোমার মধ্যে এত অহংকার, এত অহমিকা, এত কিছুর কোনো যুক্তি নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আয়াতে বললেন আল্লাযী আল্লামা বিল কলম, যে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন, ওয়া রাব্বুকাল আকরাম, আপনার রব সম্মানিত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী আল্লামা বিল কলম, যে যিনি আলেম শিক্ষা দেন কলমের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে লেখাপড়ার মহত্ব আরবদেরকে বোঝানোর চেষ্টা করলেন। সমগ্র আমরা জানি সেই সময় সমগ্র মক্কায় মাত্র 17 জন বা কোনো কোনো বর্ণনা 19 জন মানুষ ছিল যারা কেবল লেখাপড়া জানতো বা যাদের কাছে ইলম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন
যে এভাবে অজ্ঞতার মধ্যে ডুবে থাকলে হবে না, অজ্ঞতা থেকে, অন্ধকার থেকে, জাহালাত থেকে তোমাদেরকে বের হয়ে আসতে হবে এবং তোমাদের আলেম আসতে হবে। আল্লাহ আল ইনসান মা লাম ইয়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই সমস্ত বিষয়ে শিক্ষা দিয়েছেন যেই সমস্ত বিষয়ে তারা কেউ কোনো কিছু জানতো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 আয়াত নাযিল করার পরে সমাপ্ত করে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের অবস্থা বর্ণনা করেছেন, ফারাজা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা, অন্তরাত্মা তখন থরথর করে কাঁপছিল। কোন কোন বর্ণনা আছে যে বাওয়াদির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর, বিশেষ করে ঘাড় এবং পিঠের মধ্যবর্তী অংশ থরথর করে কাঁপছিল। এটি হচ্ছে ওহীর যে কষ্ট তার প্রমাণ। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখনই ওহী নাযিল হতো তখন তার অবস্থা কি হতো, তখন শীতের সময়ও তিনি ঘেমে যেতেন। এরকম বিভিন্ন বর্ণনা হাদিসের বিভিন্ন জায়গায় এসেছে, আপনারা জানেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। কোন কোন বর্ণনা এসেছে দাসিরুনি দাসিরুনি। আবার মুহাদ্দিসগণ ঐতিহাসিকগণ এই দুই বর্ণনার মধ্যে সামঞ্জস্য করেছেন এভাবে যে প্রথমবার তিনি জাম্মিলুনি জাম্মিলুনি বলেছেন, এরপরে দ্বিতীয়বার যখন তিনি হযরত জিবরাইলকে দেখলেন যে আসমান এবং জমিনের মাঝখানে তিনি তার যে আসনে বসে আছেন, এই অবস্থায় যখন দেখলেন তখন ফিরে এসে ফাতরাতুল ওহী পড়ে, তখন ফিরে এসে দাসিরুনি দাসিরুনি বলেছেন। এই বিষয়ে আমরা বিস্তারিত আগে আলোচনা করেছি। এরপরে যেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপরে আশঙ্কা বোধ করছি। এখানে মানে যারা এই ওহীর এই ঘটনার উপর আপত্তি তোলে, বিশেষ করে ওরিয়েন্টালিস্টরা, তারা একটা আপত্তি তোলে যে এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যালুসিনেশন ছিল অথবা মৃত্যু রোগ ছিল, এই জাতীয় কোনো কিছু বলার চেষ্টা করে। কিন্তু এটা আসলে কোনোভাবেই সম্ভব না। কারণ যদি এটাই হতো বা এর দ্বারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মির্গি রোগে আক্রান্ত হয়ে, আল্লাহ মাফ করুক আলহামদুলিল্লাহ, অথবা হ্যালুসিনেশন হওয়ার পরে তিনি যদি এই বিষয়টা নিয়ে নবুয়তের দাবি করার ইচ্ছা করতেন বা জগতের কোনো নেতৃত্ব, সম্পদ, জাগতিক কোনো উদ্দেশ্য থাকতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নিজের সম্পর্কে কথা বলতেন না, বরং তিনি হ্যালুসিনেশন থেকে যখন বের হয়ে আসবেন এসেই তিনি এই কথা বলবেন। আমাদের সমাজে যেটা হয়, সত্য মিথ্যা যাই হোক, যদি কেউ স্বপ্ন কোনো কিছু দেখে বা পায়, সে কি করে? সকাল উঠে লাভ দেয়, উঠে বলে আমি আজকে স্বপ্নে এটা পেয়ে গেছি। তো ঠিক সেম ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সেটা করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি করেছেন, বলেছেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপরে ভয় পাচ্ছি, আমি শঙ্কা করছি যে আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে। এতটা ভীতু তিনি হয়েছিলেন, মানে তিনি শারীরিকভাবে নিজের উপরে এতটা কষ্ট পেয়েছিলেন। এর দ্বারা তাদের এই যুক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আচ্ছা, এরপরে তিনি আসলেন, আসার পরে তিনি হচ্ছে এখানে ভয়ের কারণটা কি ছিল? ভয়ের কারণ ছিল অনেকগুলো কারণ ছিল। মানে স্বাভাবিক একটা প্রশ্ন আসলে তিনি কেন ভয় পেলেন? প্রথম কারণ হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে এত জোরে চাপ দিয়েছিলেন যে মনে হচ্ছিল, অন্যান্য বর্ণনা আছে যে তিনি ভাবছিলেন যে হয়তো তার শ্বাস কখনই বের হয়ে যাবে। এটা তো এমনি ভয়ের কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ওহীর যে ওজন বা এই আয়াতের যে ভার, আল্লাহ কোরআনে বলেছেন যে আমানত আমি আসমানের কাছে পেশ করেছি, আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া বাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, যে জমিনের উপরে পেশ করেছি, পাহাড়ের উপরে পেশ করেছি, কেউ গ্রহণ করতে চায় না। তারপরে হচ্ছে সূরা হাশরের মধ্যে আছে যে লাম আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন ইয়াকাইতাহু ফাশআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করা হতো তো আপনি দেখতেন যে পাহাড় টুকরো টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যেত, মানে এতটা ওয়েট এত বেশি। অথবা তিনি হয়তো ভয় পাচ্ছিলেন যে এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি যেহেতু হযরত জিবরাইলকে চিনেন না, তিনি ভাবছিলেন এটি কোনো জিনের প্রভাব হতে পারে কিনা, এমনও হতে পারে। অথবা তিনি দায়িত্বের ভয়াবহতা চিন্তা করছিলেন যে আমার উপরে যে দায়িত্ব অর্পণ করা হলো, এই দায়িত্ব কি আমি যথাযথভাবে পালন করতে পারবো কিনা, এই বিষয়ে তিনি হয়তো প্রেশারের মধ্যে ছিলেন। এমন বিভিন্ন কিছু হতে পারে, কোনো ব্যাপারই না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই কথা বললেন যে লাকাদ খাশিতু আলা নাফসি, যে আমি আমার জীবনের উপরে ভয় পাচ্ছি, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কি বললেন? সেটি হচ্ছে আমাদের এখানে আগেও আমরা বলেছি, এটি হচ্ছে একজন মানুষ হিসাবে, একজন দায়ী হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে এই জিনিসটা হচ্ছে আমাদের এখান থেকে প্রধান শিক্ষা। হযরত খাদিজা বললেন, কাল্লা ওয়াল্লাহি লা মায়ফযিকা আবাদান ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিব ওয়াইফা ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঁচটা বিষয়ের কথা বলেছেন। তিনি বলেছেন আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবেন না, অপমানিত করবেন না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাকসিবুল মা'দুম, আপনি ওয়া তাহমিলুল কাল, আপনি দুর্বলের বোঝা বহন করেন। আপনি তাকসিবুল মা'দুম, যারা অসহায় তাদের জন্য অর্থ উপার্জন করেন। দেখেন, বলেননি যে আপনি অসহায়দের জন্য খরচ করেন,
বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপার্জনের উদ্দেশ্যই ছিল হচ্ছে অসহায়দের জন্য। এরপরে হচ্ছে তাকরির গায়ব, মেহমানকে আপনি সম্মান করেন, অতএব আলা দাওয়াবিল হক, এবং এটা দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে আপনি সত্যের পথে আগত ব্যক্তিদেরকে সহযোগিতা করেন, অথবা আপনি হচ্ছে সত্য প্রতিষ্ঠার কাজে মানুষকে সহযোগিতা করেন। এটি হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আগে 15 বছর ধরে সংসার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে চিনেছিলেন, তার একটা সার্টিফিকেট ছিল যে তিনি কত মানে একজন সৎ বা সৎ চরিত্রবান মানুষ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি যেটা করলেন সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে উঠলেন, তিনি যখন একটু স্বাভাবিক হলেন, তখন তিনি তাকে নিয়ে ওয়ারাকা বিন নাওফালের কাছে গেলেন। এবং ওয়ারাকা বিন নাওফালের যদি আমরা কিছুটা আলোচনা করি, যে তিনি, আমরা জানি যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেউ কেউ বলেছেন চাচাতো ভাই, এক একজন এক এক ধরনের সম্পর্কের কথা বলেছেন। চাচাতো ভাই এটি সবথেকে প্রতিষ্ঠিত কথা। ওয়ারাকা বিন নাওফাল তিনি হচ্ছে পূর্ববর্তী কিতাবের হাফেজ ছিলেন এবং তিনি হচ্ছে দ্বীন হানিফার অন্তর্গত ছিলেন। তিনি সকল মূর্তি পূজার সাথে বা শিরকের সাথে সম্পর্ক ত্যাগ করেছিলেন। তিনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তার পুরা নাম ছিল ওয়ারাকা বিন নাওফাল বিন আসাদ ইবনে আব্দুল উজ্জা বিন কুসাই। তিনিও কুরাইশ বংশের অন্তর্ভুক্তই ছিলেন। এরপরে তিনি আসমানি কিতাবের পণ্ডিত ছিলেন। তার ব্যাপারে বুখারী কিতাবে এসেছে বুখারীতে এসেছে ওয়াকানা নন তাসারা ফিল জাহিলিয়া ওয়াকানা ইয়াকতুবুল কিতাব আল ইবরানি ফায়াকতুবু মিনাল ইনজিল বিল ইবরানিয়া মা শা আল্লাহ আন ইয়াকতুবা ওয়াকানা শাইখান কাবীরান কাদ আমিয়া। আচ্ছা, তিনি জাহিলি যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি হিব্রু ভাষায় লিখতে জানতেন। তিনি হিব্রু ভাষায়, কখনো কখনো আরবি ভাষায়, তিনি হচ্ছে কখনো ইব্রানি ভাষায় তিনি ইনজিল কিতাব লিপিবদ্ধ বা অনুবাদ করতেন। তিনি ছিলেন অত্যন্ত বৃদ্ধ এবং শেষ বয়সে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। আচ্ছা, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিস্তারিত শুনলেন, তখন তার যে অভিব্যক্তি ছিল সেটি ছিল হচ্ছে ফাকালা লাহু ওয়ারাকা হাদা নামুসুল্লাযী, যে ইনি হচ্ছে সেই ফেরেশতা যেই ফেরেশতা এর আগে হযরত মুসা এবং হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসেছিল। এই কথা বলার পরে নামুস শব্দের অর্থ যদি আমরা একটু বিশ্লেষণ করি, নামুস এটি মূলত একটি গ্রিক শব্দ থেকে উদ্গত, নমস, যার অর্থ হচ্ছে ঐশী সত্তা। তো তিনি হচ্ছে, আবার কেউ কেউ বলেছে নামুস শব্দটি জাসুস থেকে আসছে, যে বার্তা বহনকারী, গোপন বার্তা বহনকারী। তিনি হচ্ছে হযরত ঈসা এবং মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। এর কারণ সম্পর্কে ঐতিহাসিকগণ লিখেছেন যে পূর্ববর্তী নবীদের নাম নিয়ে এই দুইজনের নাম কেন নিলেন, কারণ তাদের দুইজনের উপরে আগত যে কিতাব সেটি তখনও কিছুটা বিকৃত অবস্থায় থাকলেও পৃথিবীতে ছিল, এই কারণে তিনি তাদের নাম নিয়েছিলেন। এরপরে ওরাকা যে ভবিষ্যৎবাণী করলেন যে যদি সেই দিন, সেই সময় যদি আমি আপনার পাশে দাঁড়াতে পারতাম, অথবা এর ব্যাখ্যা এমনও হতে পারে যে যদি আমার সেই সামর্থ্য থাকতো যে আমি আপনার পাশে দাঁড়াবো, আপনাকে সহযোগিতা করব, এই সামর্থ্য যদি আমার থাকতো। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওয়ারাকা বিন নাওফাল তিনি বুঝতে পারছিলেন যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন শরীয়ত আসবেন বা তিনি যখন দ্বীনের প্রচার প্রসারে দাওয়াত দেওয়া শুরু করবেন, তখন হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হায়াত, মানে তার যে হায়াত, সে হায়াত ততক্ষণ থাকবে না ওরাকার। এটি হয়তো ওরাকা বুঝতে পেরেছিলেন যে কোনো ভাবে, বা তার অন্তর তাকে সাক্ষ্য দিচ্ছিল। এই জন্য ওরাকা এই কথা বলেছিল যে যদি আমি সেই দিন পেতাম, যেই দিন হচ্ছে আমার মানে তোমার উপরে যখন তোমার গোত্রের লোকেরা অত্যাচার করবে, তারা যখন তোমাকে তোমার গোত্র থেকে বের করে দিবে, লাইতানি আকুনা হাইয়ান ইয ইউখরিজুকা কওমাক, যদি সেই সময় আমি জীবিত থাকতাম যে সময় তোমার গোত্রের লোকেরা তোমাকে বের করে দিবে। অর্থাৎ ওরাকা বুঝতে পেরেছিল যে তার হায়াত শেষ পর্যায়ে, বা হচ্ছে সে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত যে সময়, নবুয়তের প্রচার সম্পর্কে যে সময় যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত হয়তো সে বাঁচবে না, এরকম কিছু একটা হয়তো সে বুঝেছিল। এই কারণে সেই কথা বলেছিল যে যদি আমি ততদিন পর্যন্ত জীবিত থাকতাম।
এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকার এই প্রতিক্রিয়া শুনে আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলেন। আশ্চর্যান্বিত হয়েছিলেন এর কারণ ছিল হচ্ছে যারা আমাকে আল-আমিন বলে, যারা আমাকে সাদিক বলে, যারা আমাকে এত সম্মান করে, এত ভালোবাসে, তারা আমাকে কেন বের করে দিবে? তিনি বলেছিলেন জিয়াহু, তারা আমাকে বের করে দিবে, এটা কিভাবে সম্ভব? কেন আমাকে বের করে দিবে? তখন ওরাকে বলেছিল নাম লাম ইয়াতি রাজুলুন ফাতু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া ওয়া ইন ইউদরিকনি ইয়ামুকা আনসুরুকা নাসরা যে শুধু আপনাকে না আপনাকে বা তোমাকে কেন বের করবে, বরং তোমার পূর্বে যারাই এই ধরনের এই দিন নিয়ে এসেছে, যারাই মানুষের কাছে ওহী নিয়ে এসেছে, ঐশী বার্তা নিয়ে এসেছে, তাদের সাথে ওদিয়া শত্রুতা করা হয়েছে। আমি যদি সেই দিনটি পাতাম, সেই দিনটি যদি আমি পাই আনসুরুকা নাসরা, আমি দৃঢ়তার সাথে আমার সর্বশক্তি দিয়ে আমি তাকে আপনাকে সহযোগিতা করতাম। ওয়ারাকা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে নওফলের যে মন্তব্য এর দ্বারা যেহেতু প্রশ্ন এসেছে আমার সাথে পরকালে কি মুআমালা করা হবে, তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেছেন লা নওফল ফাইন লাহু জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ওয়ারাকাকে গালি দিও না, অথবা তার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করো না, কেননা আমি তার জন্য একটি বা দুটি জান্নাত বরাদ্দ দেখেছি, অথবা তাকে আমি জান্নাতে অবস্থান করা অবস্থায় দেখেছি। মুস্তাদরাক হাকিমের মধ্যে আছে হাদিসটি। আবার অন্য হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাআইতুহু ফি মানামি হায়াতি হাসানাত ওয়া আলাইহি দিয়াবুন যে আমি তাকে উত্তম অবস্থায় দেখেছি এবং সেখানে তার গায়ে সাদা পোশাক ছিল। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে ওয়ারাকা কি সাহাবী বা সাহাবাদের মর্যাদা পাবেন কিনা? এই প্রশ্নের উত্তরে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি আল ইসাবা ফি তাময়িজ সাহাবা এর মধ্যে লিখেছেন তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সাহাবা হওয়ার জন্য শর্ত যেটা সেটি হচ্ছে ঈমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করা। ওয়ারাকা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মনে করেন বিশ্বাস করেছেন, প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে আমি যদি আপনার সেই কষ্টের সময়টি পাই, কষ্টের দিনটি পাই, তবে আমি আপনাকে সাহায্য করব। তো এই হিসাবে বলা যায় সে সাহাবীদের মর্যাদা পাবেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই মতামত ব্যক্ত করেছেন। যদিও আনুষ্ঠানিক শরীয়ত নামাজ রোজা প্রকাশ্যে আসার আগে তিনি ইন্তেকাল করেছেন, তবে তার খাদিমা ওহীর প্রতি স্বীকৃতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার দৃঢ় প্রতিজ্ঞা। এই কারণে মুহাদ্দিসগণ ইমাম আল-ইরাকি সহিহ রাহমাতুল্লাহি সহ তাকে একদম অবলম্বন করেছেন। আচ্ছা এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পূর্ববর্তী নবীদের সাথে ওয়ারাকা ইবনে নওফল যে তুলনা দিলেন যে কথা বললেন পূর্ববর্তী নবীদের বিপরীত পেশ করলেন, কেন করলেন? এর উত্তর হচ্ছে এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মধ্যে যে একটা মানসিক ড্রামা ছিল, যে তিনি যে একটা প্রেশারে কাজ করতেছিল, একটা হতবিহত অবস্থা কাজ করতেছিল, ভীতিকর অবস্থা কাজ করতেছিল, সেটি থেকে বের করে আনতে চেয়েছিলেন। এবং আগামী দিনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে এক কণ্টকাকীর্ণ দিন আসছে বা কঠিন দিন আসছে, সেটির ব্যাপারে সতর্ক করা, এটি ছিল ওয়াকালের উদ্দেশ্য। এরপরে আমরা জানি প্রথম আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসা কিছুদিনের জন্য বন্ধ ছিল। এই কিছুদিন কতদিন ছিল এই ব্যাপারে শহীদদের মধ্যে বিশাল দ্বিমত আছে। কেউ বলেছেন 3 মাস, কেউ বলেছেন 3 বছর, কেউ বলেছেন 2.5 বছর, আবার কেউ বলেছেন 40 দিন। এর মধ্যে ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি আল-কালবি ইবনে সাদ রাহমাতুল্লাহি সহ ঐতিহাসিকদের গ্রহণযোগ্য মত হচ্ছে 2.5 থেকে 3 বছর। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটি বর্ণনা থেকে জানা যায় যে ছিল 40 দিন। ইসলামের এই 40 সংখ্যার গুরুত্ব আমরা আগে থেকে জানি। বাকি এই যে 40 দিনের এই বিরতি আসলে মূল যে ফাতরাতে ওহী, পরবর্তীতে মুফাসসিরগণ বা ঐতিহাসিকগণ ব্যাখ্যা করেছেন এই যে ফাতরাতে ওহী যে মূল ফাতরাতে ওহী যেটা প্রথমে ঘটেছিল এটা 40 দিন ছিল না, বরং পরবর্তীতে যে কোনো সময় 40 দিন ওহী বন্ধ ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এইভাবে তাফসীর দেওয়ার চেষ্টা করেন। কেউ বলেছেন যে 15 দিন বা কয়েকদিন আইয়ামে মাউদুদা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই গ্রহণ করেছেন। যাই হোক এখানে
সবথেকে গ্রহণযোগ্য মত হচ্ছে আমরা যেটা বললাম 3 বছর ছিল এবং আধুনিক যারা গবেষক আছে তারা এই প্রাধান্য দিয়েছেন। আচ্ছা আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী নাযিল বন্ধ ছিল এর কারণ কি? এর কারণটা হচ্ছে এখানে অনেক কারণ ঐতিহাসিকরা ব্যাখ্যাকার উল্লেখ করেছেন। এর মধ্যে একটা কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রথম ওহীর যে ধকল এটা যাতে কাটিয়ে উঠতে পারে, যে কষ্টটা সেই কষ্টটা তিনি কাটিয়ে উঠতে পারেন। এরপরে কেউ বলেছেন যে পরবর্তী ওহীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে যেন তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত হয়, এটাও আছে এই কথাটা। ওয়াইন্নামা ফাদাল ওয়াহয়ু লিয়াযহাবা আনহু রাউ ওয়া লিয়াহসুলা লাহু শাউকু ইলাল আউদ, যে যেন ওহী বন্ধ হওয়ার কারণটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যে ভীতি ছিল সেটি দূর হয়ে যায় এবং পরবর্তী ওহীর জন্য তিনি যেন ব্যাকুল হয়েছিল। এরপরে হচ্ছে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা মাদারিজুস সালিকিন কিতাবের একই কথা লিখেছেন। অধিকাংশ ঐতিহাসিকরা এই দুইটা কারণই বর্ণনা করেছেন। আচ্ছা আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ফাতরাতের মধ্যে কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে এটাকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিমোটিভেট করার জন্য, মানসিকভাবে আরো হতাশ করার জন্য কাফেররা বারবার চেষ্টা করেছে, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তখন হচ্ছে তারা বারবার বলতো, কেউ বলতো যে আপনার রব তোমাকে চিরতরে ছেড়ে গিয়েছে। এরপর আবু লাহাবের কথা উল্লেখ বলেছিল যে নাউযুবিল্লাহ যে শয়তান ভর করেছে, এই শয়তান তোমাকে ছেড়ে চলে গেছে ইত্যাদি বিভিন্ন বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে মানে কাফেররা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিমোটিভেট করার চেষ্টা করত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে খুব প্রেশারের মধ্যেই পড়ে গিয়েছিলেন বলা যায়। তো এই সময় শেষ পর্যায়ে আসলো তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মাঝে এসে আসমান থেকে সালাম দিয়ে যেতেন। যখন তিনি চরমভাবে দুশ্চিন্তায় পড়ে যেতেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে বলে যেতেন যে ইয়া মুহাম্মদ ইন্নাকা রাসূলুল্লাহ হাক্কান। কাফিররা যাই বলে আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রকৃত সত্য রাসূল। এই বিষয়ে সন্দেহ সংশয়ের কোনো কারণ নাই। দেখেন এটা আরেকটা জিনিস প্রমাণ করে যে কোরআন যে মানুষের তার প্রমাণ এটা আরেকটা। যদি কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচিত হতো বা সামহাউ নিজের থেকে বলতেন, তো তার তিনি প্রেশার দরকার ছিল। কোরআন হেফাজতের সময় তিনি নিজের মধ্যে বলে দিতে পারতেন, কিন্তু এই সময় একটা কথা তো নিজের থেকে বলেন। এরপরে সূরা মুদাসসির অবতীর্ণ হওয়ার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সহিহ বুখারীতে এসেছে যে বাইনা আনা আয়েশা সামিআতু সাওতান মিনাস সামাই ফারফাতু বাসারি ফাইজাল মালাকুল্লাযী জাআনি বিহিরা জালিসুন আলা কুরসিয়্যিন বাইনাস সামাই ওয়াল আরদ। আমি হঠাৎ করে একদিন দেখে হাঁটছিলাম, হাঁটতে একটা আওয়াজ শুনলাম। আওয়াজ থেকে আসমানের দিকে তাকালাম। তাকিয়ে দেখলাম যে হেরা গুহায় এসেছিল তিনি আসমানের মাঝখানে পুরো দিগন্ত জুড়ে পুরো আকাশ জুড়ে তিনি তার বিশাল সিংহাসনের উপরে বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা আমরা আগেও বলেছি ৬৬ ডানা আছে এবং একটা ডানা যদি পূর্ণ প্রসারিত করতে পারেন তো সেটি আসমান এবং জমিনের সমান হয়। এরপরে তিনি এসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা মুদাসসিরের ৫ আয়াত শোনালেন। ইয়া আইয়ুহাল মুদাসসির ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর। এগুলো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে শুরু হলো ওয়াহী ধারাবাহিকভাবে যেটা সেটা শুরু হয়ে গেল যে এবং শুধু এখানে লিখেছেন যে মূলত এর দ্বারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের জন্য এই আয়াতগুলো নাযিল হওয়ার কারণে এর আগে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবুয়তের সূচনা হয়েছিল। এরপরে ওয়াহী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। তো আমরা এখানে কিছু বিষয় একটু সংশ্লিষ্ট আলোচনা করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী নাযিল করা হয়েছিল সেই ওহী ধরনটা কেমন ছিল বা সেই ওহীটার ভেদ কতটা ছিল বা কি ধরনের ওহী বা কি পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল করা হতো। সর্বপ্রথম আমরা তো জানি যে ওহী শাব্দিক অর্থ হচ্ছে এমন আলেম যেটা মানুষের কাছে প্রকাশ্যে না, এই গোপন আলেমকে জানিয়ে প্রকাশ্যে এটি হচ্ছে ওহী শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ যেটা
অর্থ যেটা সেটা তো আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যা কিছু নাযিল করা হয়েছে সেটি হচ্ছে প্রকৃত পক্ষে পরিভাষায় ওয়াহী। আচ্ছা ওয়াহীর স্বাভাবিক প্রকারভেদ কেমন ছিল স্তরগুলো কেমন ছিল এই বিষয়ে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আলাইহি ওয়াহীর স্তর বর্ণনা করেছেন যে ওয়াহী মূলত 7 স্তরে বা 7 ভাবে নাযিল হতো। এক হচ্ছে সত্য শব্দ যেটি হচ্ছে সূচনা বুখারীতে এসেছে ওয়াহী সেটি এরপরে হচ্ছে অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোন বার্তা ফুঁকে দাও এটি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন না, বরং সাক্ষাৎ না করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কোন বার্তা বা কোন আয়াত সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ফুঁকে দিতেন। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত এই ধারাবাহিকতা চলছিল। এরপরে হচ্ছে মানুষের আকৃতিতে ওয়াহী নাযিল করা, যেটি আমরা জানি সর্বপ্রথম ওয়াহী এভাবে নাযিল হয়েছে। এর বাইরেও হচ্ছে হাদিসে জিবরাইলের কথা আমরা জানি ইত্যাদি বিভিন্ন সময় হলো জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহী নাযিল করতেন। সবথেকে বেশি যে ব্যক্তির আকৃতি ধরে আসতেন তিনি হচ্ছে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলার আকৃতিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম সবথেকে বেশি বার আসতেন। এরপরে হচ্ছে কাসাল সালাতুল জালাস বুখারীর ইবারত আছে, সেটি হচ্ছে ঘন্টার ধ্বনির মতো এক ধরনের শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভেসে আসতো এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুবই কষ্টদায়ক ছিল। এরপরে হচ্ছে কখনো জিবরাইল আলাইহিস সালাম মানে 5 নম্বর হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম নিজস্ব আকৃতিতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি ওয়াহী নাযিল করেছেন। এটি এমন ঘটনা দুইবার ঘটেছে। এরপরে হচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওয়াহী লাভ, যেটি মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিধান পেয়েছিলেন এবং এর বাহিরে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মিকভাবে রূহানি কথোপকথন করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে অবগত করেছেন। আর এর সর্বোত্তম গুরুত্বপূর্ণ হচ্ছে মিরাজ। ওয়াহী নাযিলের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক এবং মানসিক অবস্থা কেমন হতো এটি আমরা হাদিসে পড়েছি যে তীব্র শীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি দেখেছি প্রচন্ড শীতের দিনও তার উপর যখন ওহী অবতীর্ণ হতো তখন ওহীর অবস্থা কেটে যাওয়ার পরে তার কপাল বেয়ে মুখের দানার ঘাম ঝরতো। এরপরে যখন ওই যে আমরা আগে বলেছি থেকে কষ্টদায়ক ছিল যেটা সেটি হচ্ছে ঘন্টার ধ্বনির মতো যে ওহী আসতো সেটা এবং এর ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর এবং মন দুটাই হচ্ছে তিনি একদম থরথর করে কেঁপে উঠতো, তিনি অনেক ভীতসন্ত্রস্ত হয়ে যেতেন। এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী আসতো যদি উটের উপরে থাকতেন তো উট হচ্ছে ওহীর ভার বহন করতে না পারে বসে যেত এবং যায়েদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা বলেছেন আমরা জানি যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে রাদিয়াল্লাহু তাআলার উপরে মাথা দিয়েছিলেন। এমন সময় ওহী এসেছিল, তো মনে হচ্ছিল যে তার পিষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কোন বর্ণনায় এসেছে যে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে যেত এবং সাহাবীরা পাশ থেকে গুনগুন মৌমাছির শব্দের মতো শব্দ শুনতে পেতেন ইত্যাদি পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী ছিল বা আসতো। আমরা সর্বশেষ যেটি সংক্ষেপে আলোচনা করব সেটি হচ্ছে হেরা গুহায় যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসলো সেই ওহীর শিক্ষাটাকে আমাদের আজকে আলোচনার বিষয়। প্রথম শিক্ষা হচ্ছে ইকরা পড়ো তথা জ্ঞান অর্জন করো। মানুষের জাগতিক তারপরে হচ্ছে রূহানি আধ্যাত্মিক যত ধরনের সমস্যা আছে, দুনিয়ার সমস্যা, উভয় সমস্যা, সকালের সমস্যা, পরকালের সমস্যা, তারপরে আপনি ধর্মীয় সমস্যা বলেন, পারিবারিক সমস্যা বলেন, সামাজিক সমস্যা বলেন, রাজনৈতিক সমস্যা বলেন, অর্থনৈতিক সমস্যা বলেন, যত রকমের সমস্যা আছে, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, সকল সমস্যা থেকে একমাত্র উপায় হচ্ছে ইলম ছাড়া জ্ঞান ছাড়া মানুষের জাগতিক এবং আধ্যাত্মিক কোনোভাবেই সম্ভব নয়। এজন্য আল্লাহ প্রথম নাম ইকরা। আর ইকরা শুরু করেছেন অর্থাৎ এই যে মানুষের ইলম শুরু আছে এর কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষ টানেননি। হাদিসে এসেছে মুসলিম ইলম অর্জন করা মুসলিমের উপরে ফরজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিসমি রাব্বিক এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন
রবের নাম এখান থেকে নতুন করে মানুষের চিন্তার জগৎ উন্মোচন করা শুরু করেছেন যে এটি এক রব কি জিনিস। এরপর আল্লাহ বলেছেন আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন, স্রষ্টা, সৃষ্টি, রব, তারবিয়া এই বিষয়গুলো আল্লাহ আলামিন মানুষকে ইঙ্গিত দিয়েছেন, মানুষকে আহ্বান করেছেন ফিকির করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের মাধ্যম হিসাবে কলমকে চিহ্নিত করেছেন, অর্থাৎ পৃথিবীতে যত বিপ্লব যত কি বলে পরিবর্তন এটির সর্বোচ্চ সবথেকে শক্তিশালী মাধ্যম শক্তিশালী হাতিয়ার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বুঝিয়েছেন। এরপরে দেখেন এখান থেকে আমাদের আরেকটা শিক্ষা হচ্ছে যদি আধ্যাত্মিক পরিশুদ্ধি অর্জন করতে হয়, যদি আধ্যাত্মিকভাবে উন্নত করতে হয়, যদি সমাজ পরিবর্তনের জন্য কাজ করতে হয়, সেক্ষেত্রে যে আত্মাকে পরিপূর্ণ করার উপায় হচ্ছে কি করা একাকিত্ব অর্জন করা। এটি হচ্ছে মানসিক প্রশান্তি, মানসিক কি বলে মনোবল গঠনের সবথেকে উত্তম মাধ্যম যেগুলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটি আমাদের করতে হবে। এর মধ্যে মুহাসাবা আছে, ঈমানি শক্তি সঞ্চয় আছে, এরপরে হচ্ছে নিজের শরীরকে মাঝে মধ্যে কিছুটা কষ্ট দেওয়া, নিজেকে কিছুটা কষ্ট দেওয়া এবং কষ্টের সময়ের জন্য প্রস্তুতি করা। এটি হচ্ছে এখানে একটা শিক্ষা। এরপরে হচ্ছে সমাজ সংস্কার বা সমাজের অবক্ষয় রোধে যদি মানুষের জন্য করতে হয় তো সেই কাজের উপায় হচ্ছে সর্বপ্রথম নিজেকে গড়ে তোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর পূর্বে 40 বছর যাবত ধাপে নিজেকে যেভাবে গড়ে তুলেছিলেন সেভাবে নিজেকে গড়ে তোলা। সমস্যা চিহ্নিত করা, সমাধানের খুঁজে বের করা। সমাজ থেকে দূরে থাকা নয়, বরং সংসার, সমাজ এগুলোর ভিতরে থেকে এগুলোকে সংস্কার এবং পরিবর্তনের চেষ্টা করা এবং এই যে সমাজ সংস্কার ইত্যাদি শুধুমাত্র একা পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে নারী এবং পরিবার তাদেরও ভূমিকা আছে, যে ভূমিকা রেখেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এবং যখন যদি কোনো সমকালীন সংকট বা এক্ষেত্রে যদি কোনো পেরেশানি আসে, যদি কোনো বিপদ আসে, সেক্ষেত্রে নিজের উপরে ভরসা করে বসে না থেকে যারা অভিজ্ঞ আছে, যারা পণ্ডিত আছে, যারা বয়োজ্যেষ্ঠ আছে, তাদের কাছে বিষয়টা অর্পণ করা, তাদের কাছে পরামর্শ নেওয়া, তাদের সামনে গিয়ে সমাধানের চেষ্টা করা। এটি হচ্ছে আজকের যে ক্লাসের আমাদের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো নিয়ে উম্মার জন্য, মানুষের জন্য, সমাজের জন্য বুদ্ধিবৃত্তি এবং সংস্কারের চেষ্টা করার তৌফিক দান করুন। আমিন ওয়া আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, আমরা শেষ করে দিচ্ছি। আর আজকে একটা কুইজ আমরা দিব। আপনারা হয়তো যারা ক্লাসরুমে জয়েন আছেন তারা দেখেছেন, কুইজের লিংকটা এখন দিয়ে দিচ্ছি। আপনারা কুইজটা কালকের মধ্যে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।